একদিন একটা ক্ষুধার্ত সিংহ জঙ্গলের মধ্যে নিজের খাবার খুঁজতে যাচ্ছিল। যেতে যেতে সিংহ খিদেতে কাতর হয়ে একটি গাছের ছায়ার নিচে গিয়ে বসল। এখন যদি আমার সামনে একটা খরগোশও এসে যায়, এখন আমার যে অবস্থা, ওকে দৌড়ে শিকারও করতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে ক্ষুধার্ত সিংহ গাছের ছায়ায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। একটা পাথর পড়ার আওয়াজ শুনে সিংহ ঘুম থেকে উঠে পড়ে আর ওইদিকে গিয়ে দেখল, আরে এ তো একটা গুহা। সিংহ গুহার দিকে এগিয়ে গিয়ে দেখল কারুর পায়ের ছাপ। সিংহ বুঝতে পারল ওই গুহায় অন্য কোনো পশু থাকে। সিংহ বুঝে উঠতে পারছিল না ও গুহার ভেতর যাবে কিনা। পশুটা যদি বাইরে বেরিয়ে আসে, এটা ভেবে সিংহ একটা ঝোপের পিছনে অপেক্ষা করতে থাকে। অনেক সময় কেটে যাওয়ার পরেও ওই রাস্তা দিয়ে কোনো পশু এলো না। ততক্ষণে সিংহর মাথায় একটা বুদ্ধি এলো, এইভাবে আমার বাইরে অপেক্ষা করে কোনো লাভ হবে না। যদি পশুটা বেরিয়ে আসে আর আমি ধরতে না পারি তখন? তাই গুহার ভেতরে গিয়ে বসাটাই ঠিক হবে। কিছুক্ষণের মধ্যেই গুহাতে যেই শেয়ালটা থাকে সে এসে পৌঁছলো। গুহার বাইরে অন্য কোনো বড় পশুর পায়ের ছাপ দেখে সে একটু অবাক হয়ে গেল। শেয়ালটা গন্ধ শুকে আর পায়ের ছাপ দেখে পশুটাকে চেনার চেষ্টা করছিল। শেয়াল ভাবল ভেতরে যাওয়া এখন ঠিক হবে না, অন্য একটা কোনো উপায় বের করতে হবে। দেখা যাক কি করা যায়। শেয়াল গুহার বাইরে থেকে চিৎকার করে বলল, আমি যখনই আসি তুমি আমার নাম ধরে আমার শিকার করো। আমি এসে গেছি, তুমি দেখতে পাচ্ছ না? কি কথা কানে যাচ্ছে না? উত্তর না দিলে শেয়ালটা ফিরে চলে যাবে এই ভেবে সিংহ চিৎকার করে বলে উঠল, আমি দেখেছি তুমি এসেছো, ভেতরে আসতে পারো। কথা শুনে শেয়াল বুঝতে পারল ভেতরে একটা সিংহ আছে। তাই শেয়াল নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। দেখলে তো শেয়ালরা কত চালাক হয়। আমরাই জিতবো। আমাকে হারাতে পারবে না। আমরা জিতে গেছি। আরে কি করে হলো? আজও আমরাই জিতে গেলাম। না না, কখনো না, আমি জিতেছি। কাতুয়া ঝেড়ে গেছে। হেরো হেরো। তুমি চোট্টামি করে জিতেছো। কাতু হেরো কাতু হেরো। ওই ওই ওই। কাতু হেরো কাতু হেরো। এত যদি ক্ষমতা থাকে দেখা যাক, এই গাছে চড়ে দেখাও তো। কিন্তু ফড়িংয়েরা তো গাছে চড়েই না। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের একটা বন্ধু আছে যে গাছে চড়তে পারে। সে কে গো? আমাদের বন্ধুকে হারিয়ে দাও, আমরাও হার মেনে নেব। এই যে আমি। আপু তুমি? ঠিক আছে, আমি রাজি আছি। প্রতিযোগিতা শুরু করো।
1 2 3 কাঠবেড়ালিকে গাছে চড়তে শিখিও না। ওরে বাবা রে, হাঁপিয়ে গেছি। প্রতিযোগিতা করা উচিত হয়নি। তুমি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি নিচে নামো। তোমার উপদেশ চাই না। কাঠবিড়ালির মতো গাছে চড়ার ক্ষমতা তোমার নেই। আমাকে কারোর গাছে চড়া শেখানোর প্রয়োজন নেই। চলো দেখা যাক। আপু পিষে গেছে, আমি জিতে যাব। এটাই সঠিক সুযোগ। আরে আমার কৌটো! এই সুযোগ, ওর আসার আগে ওপরে পৌঁছতে হবে। কাতু, তুমি কোথায় যাচ্ছ? তুমি জেনে কি করবে? খুব দুষ্টু হয়েছো তুমি দেখছি, হ্যাঁ? তাড়াতাড়ি নিচে নামো। না না না, ও কি জোরালো আলো! ও বাবা গো, মা, ও মা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাথা ঘুরছে আমার। ও বাবা গো, কি হবে? নিচে নামতেও পারছি না। মা, বাবা, তাড়াতাড়ি এসো। এটা তো কাতুর গলা। দুষ্টু বেড়াল, আমি বলেছিলাম না ওপরে গেলে আর নিচে নামতে পারবে না। হ্যাঁ, নিচে নামবো আমি। ঠিক আছে, শক্ত করে ধরে বসো। কাঠবিড়ালিটা কোথায় গেল? আমি আমার বাবা মার কাছে যেতে চাই। আচ্ছা, আমি তোমার বাবাকে নিয়ে আসছি। ভালো করে ধরে বসো। আপু, চলে আয়, আমি লুফে নেব। নিচে লাফ দে না বাবা। কাতু, ওই যে ওই গাছের ওপর। আচ্ছা, সরো এখান থেকে। বাচ্চাদের সাথে এমনি করতে নেই, হ্যাঁ? আপু, এইভাবে কেউ খেলে বুঝি? হ্যাঁ, না না না, আমি না। আমার ব্যথা লাগছে মা। কাতু, তোমার দুষ্টুমিটা একটু বেশি হচ্ছে দেখছি। এই জন্যই তো বলি বড়দের কথা শুনতে হয়, বুঝলে? এখন থেকে শুনে চলবো। চলো দিদি।